আপনাকে যখন এইভাবে ঝুলাইয়ে মাথার উপরে তাদের যে পায়ে যে বুট থাকে, বুট দিয়ে যখন চাপা দেয়, এই মুখ আর মাংস যখন চোখে দিয়ে রক্ত পড়ে টেবাই মুখে দিয়ে যখন রক্ত পড়ে, এর থেকে কি বলবেন? আমার মতে এটা জল্লাদের আয়না করে, এটাই আমার কাছে ব্যাখ্যা। বাবাকে বলে দিবা যদি কোথাও করে কালকে থেকে তোমাদেরকে পাওয়া যাবে না। বাচ্চারা বাসায় কান্দে কান্দে আসে বলে ড্যাডি আপনি কোথাও আর কিছু কাউকে বলবেন না। আমাদেরকে কিন্তু কালকে থেকে স্কুলে যাওয়া যাবে না, স্কুল বন্ধ করে দিবে। আমাদের কালকে থেকে স্কুলে গেলে নিয়ে যাবে বলছে। কে বা কারা আসছিল আমি জানি না। হ্যাঁ, তালিকা এটা আমাদের কাছে আছে। হ্যাঁ, সব জায়গায় আমরা দিছি তালিকাগুলো, যেখানে যেখানে দেওয়ার দরকার সব জায়গায় তালিকাগুলো দেওয়া হয়েছে। বর্তমানে যে 5 সদস্য কমিটি করা হয়েছে তারা এখনো কোথায় বসবে, কিভাবে বসবে, আমি গতকালকেও কথা বলছি, তার আগের দিনও কথা বলছি। নূর খান থেকে শুরু করে মানবাধিকার যারা আছেন তারা এখনো সঠিকভাবে জানাই নাই কবে কোথায় বসবেন, এখন আমাদেরকে ওই ধরনের তথ্য দেয় নাই। তো তাদের এটা লেন্দি প্রসেসটা হলো যে লেন্দি প্রসেস। 2.5 কোটি টাকা আমি যাদের কাছে পাবো, আপনাকে দুটা জিনিস বুঝতে হবে। আমাকে সরি দ্যাট কোনো ভুল ব্যাখ্যায় যাবেন না। আমরা অতি সহজভাবে, আমরা রাজনীতিবিদ না, আমরা কোন আমি এক যে লোকের সাথে ব্যবসায়িক ভাবে 2.5 কোটি টাকা পাবো, তারা এই টাকাটা না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মত সৃষ্টি করে এবং রাষ্ট্রে যায় আমাকে জামাত বিএনপির বড় একজন ডোনার হিসেবে, অর্থদাতা হিসেবে, যোগানদাতা হিসেবে সমাজের কাছে চিহ্নিত করলে, তারপরে যেহেতু সে সাবেক মেজর ছিল, সে বেনজির সাথে এবং র্যাবের এডিশনাল ডিজির সাথে যোগ সাজেশ করে আমাকে উঠে নিয়ে গেছে। ওইটা জানি না যাদেরকে টাকা দিছে এরা এরা এই যে আমরা চোখ যখন বাধা থাকে, চারিদিকে মানুষ আসি যখন কথা বলে, আপনি তো এটা রিমান্ড, এটা জল্লাদের আয়নাঘর। এটা এইভাবে আপনি যখন চোখ বাধা থাকে তখন বিভিন্ন দিক থেকে কথা বলে যে মানে তাদের যে স্টাইলটা ওইটা আপনারা শুনলো জান নাই তো কেউ, এই জন্য আসলে এটা বোঝা যাবে না। আমি আয়নাঘরের ব্যাখ্যা দিতে পারবো না, কারণ কি ওটা পৃথিবীতে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা নাই। ওটা কোনো ভাষা ব্যাখ্যা থাকতো তাহলে আমি আপনাদেরকে ওই ভাষায় বুঝাইতে পারতাম। আমি সারা পৃথিবীতে অনেকগুলো দেশে গেছি, অনেকবার গেছি, নিজে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আয়নাঘরের ব্যাখ্যাটা আমি নিজে ছিলাম, আমি এটার ব্যাখ্যা কারোর সাথে ওইভাবে দিতে পারছি না। যে কত কষ্টের জায়গা এটা, কত জুলুমের জায়গা, কত জুলুম। আমি 90 কেজিতে গেছি, আমি 60 কেজিতে ফিরে আসছি। আসার সময় আমাকে সুতলি দিয়ে প্যান বাই দিয়ে আসা লাগছে। আর শুনবেন তাইলে আপনারা যেগুলো যেগুলো নিয়ে গুম করে মুক্তিপণ দাবি করে অপহরণ করে নিয়ে যায়, আজকে যারা আসছে, আমরা যারা বের হয়েছি, তাহলে আপনারা ওইটাকে কিসের গড় ধরবেন? ওটাকে কি আপনাদের বাসায় বলেন? সেটা কি আপনাদের বাসায় বলেন এটা আয়নাঘর না, সেটা ধরেন কোন বেস্তের জায়গা, নাকি কোনো জেলখানা, নাকি কোনো কি জেলখানার একটা ট্রেডিশন আছে, একটা একটা আপনার ব্যাখ্যা আছে যে জেলখানা থাকতে গেলে কতজন আসামি কয়েদি আছে, কে কে আছে, বাড়ি কোথায়, নাম ঠিকানা কোথায়, ফ্যান আছে, আলো আছে, বাতাস আছে। আমরা যেখানে ছিলাম সেখানে কি আপনি এটাকে আয়নাঘর থেকে আরো জল্লাদের আয়নাঘর না বললে তো হবে না। এটা শুধু আয়নাঘর বললে হবে না, এটা জল্লাদের আয়নাঘর বলতে হবে। আপনাকে যখন হাত দুটা নিয়ে বাইরে রাখবে ঘন্টায় আপনি এখান থেকে হাত যখন ছিঁড়ে যায়, যখন মাংস কাটে রক্ত পড়ে, যখন পয়সে যায়, আপনি যখন চোখের এখানে যখন পোকা পড়ে যায়, আপনি এর থেকে বড় জুলুম কি বলবেন বলেন? আপনি যখন আপনাকে যখন এইভাবে ঝুলাইয়ে মাথার উপরে তাদের যে পায়ে যে বুট থাকে, বুট দিয়ে যখন চাপা দেয়, এই মুখ আর মাংস যখন চোখে দিয়ে রক্ত পড়ে টেবাই মুখে দিয়ে যখন রক্ত পড়ে, এর থেকে কি বলবেন? আমার মতে এটা জল্লাদের আয়নাঘর, এটাই আমার কাছে ব্যাখ্যা। আমি কোন ঘরকে বিগত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করছেন, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।